শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি লিলিমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাঁকরোলের পুর। তো দেখতে থাকুন আর পাশে থাকুন। তো এখানে নিয়েছি 4টে কাঁকরোল, আর এখানে আছে শস্য। তো সেই শস্যটা আমি ভিজিয়ে রেখেছি সকাল থেকেই। আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটা পেঁয়াজ। তো কাঁকরোলগুলো আমি আগেই ছিলে রেখেছি। তো এখন কেটে নেব। তো মাঝখান থেকেই কেটে নেব কাঁকরোলগুলো। তো 4টে কাঁকরোলই আমি কেটে নেব এক এক করে। তো আমি সবগুলা কাঁকরোলই কেটে নিয়েছি। আর কচি কাঁকরোলের পুর খেতে খুবই ভালো লাগে। তো কাঁকরোলগুলো কচি। তো এখন একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। তো সবগুলো কাঁকরোল একটু ভাপিয়ে নেব। তো কাঁকরোলগুলো ভাপানো কমপ্লিট হলো, এখন নামিয়ে নিচ্ছি। এক এক করে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা হলে তারপর কাঁকরোলের ভিতরে যে অংশটা আছে সেই অংশটা ছিলে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা হয়েছে। তো একটা চামচের সাহায্যে আমি ভিতরের অংশটা তুলে নেব। চামচ দিয়ে এক এক করে সবগুলা বীজ আমি বের করে নেব। বীজ হয়নি, তারপর ভিতরে যে অংশটা আছে সেটা আমি তুলে নেব। কাঁকরোলগুলো একদম হালকাভাবে তুলতে হবে, যেহেতু ভাপানো, তো ভেঙে যেতে সম্ভাবনা আছে। তো সবগুলো কাঁকরোলের বীজগুলো আমি বের করে নিয়েছি। এই যে ভিতরের অংশের বীজগুলা, সেগুলা দিয়ে একটু বাটা ভর্তাও খাওয়া যাবে। তারপর আমি এগুলো এখন শস্যর সঙ্গে মিক্সড করে নেব। শস্যগুলো পেস্ট করে নিয়েছি। তো এদিকে কড়াইটাও গরম হয়ে এসেছে। এখানে হালকা পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। শস্যটা কষিয়ে নেব, মানে ভেজে নেব। তো সেখানে নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু জিরে দিয়ে দেব। তো সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে আমি শস্যটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে আসলে তারপর আমি পুরের জন্য তৈরি করে নেব। তো ওইদিকে একটু বেসন নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তো আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না, তো বেসন ছিল, বেসন দিয়ে করে নেব। তো বেসনে চুবিয়ে চুবিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। তো ওইদিকে গুলিয়ে রেখেছি। আর এদিকে শস্যটাও ঠান্ডা হয়ে এসেছে। তো এখন পুরের জন্য রেডি করে নিচ্ছি। তো এক এক করে সবগুলো কাঁকরোলের ভিতর আমি শস্যটা দিয়ে দেব।
তো আমার পুরটা রেডি হয়ে এসেছে প্রায়। তো এখন ভেজে নেওয়ার পালা। এই দেখো সম্পূর্ণ শস্যটাই আমি মানে একদম পরিমাণ মতো নিয়েছি, পরিমাণ মতোই হয়ে গেছে। তো এদিকে বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এক এক করে বেসনে ডুবিয়ে আমি এখন ভেজে নেব। তো বন্ধুরা, আমার কাঁকরোলের পুরটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবে, আর অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। তো ওইদিকে আমি এক এক করে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার পুরটা প্রায় কত সুন্দর হয়ে এসেছে। তো পুরটা কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা বলো। তো গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট মিলে যাবে। আর এদিকে দেখো দুপুরে খাবারের জন্য আমি ভাতটাও বেড়ে নিয়েছি। তো এখন খেতে বসে যাব। তো বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে কাঁকরোলের পুরটা। আর এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।